রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। जनाब सदर मोहतरम, मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम, समवेत बिरादरान इस्लाम, दीर्घ 7 दिन ব্যাপী আজকের তাফসীরুল কুরআন মাহফিলে বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আমি একটা জিনিস খুব দুশ্চিন্তায় আছি। আপনারা এখানে যেভাবে প্যান্ডেলের নিচে, রাস্তায় খোলা আকাশের নিচে আছে, মাহফিল থেকে যাওয়ার পরে সবাইরই করোনায় ধরে কিনা। করোনা এত শক্তিশালী একটা রোগ, এটা 3 ফিট অতিক্রম করতে পারে না। 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুলে করোনা হয় না। সাংঘাতিক শক্তিশালী। আরেকটা জিনিস, গরুর বাজারে কিন্তু করোনা যায়, মাছের বাজারেও যায়, তরকারির বাজারেও যায়। গেছে কোনদিন? মুরগির বাজারেও যায় নাকি? করোনা মসজিদে আসে, ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে আসে। জুবাইর আহমদ আনসারী সাহেবের জানাজায় তো করোনায় মারা গেছে 500। কোন জগতে বাস করে? করোনা একটা রোগ, ক্যান্সার রোগ, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, ডায়াবেটিস, কিডনি ডিমেজ, জ্বর, সর্দি, কাশি, লিভার, সবকিছু একটা রোগ। করোনা রোগ আমারও হতে পারে, আপনারও হতে পারে, কিন্তু এই করোনার অজুহাতে ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন বন্ধ হতে পারে না। পরিষ্কার কথা বলছি, মনে রাখেন, করোনা কোনো বিষয় না, এটা ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। এটা পশ্চিমা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের ঐতিহ্য ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল রোডে, ঘাটে, মাঠে, বাজারে, বন্দরে সেটা বন্ধ থাকতে পারে না। রাজি আছেন? আজকের তাফসীর মাহফিল থেকে আমি বলতে চাই, আগামীকাল থেকে তাফসীর মাহফিল ইসলামী সম্মেলন রোডে, ঘাটে, মাঠে হবে। ইসলামের
বলছি ধৈর্যের সীমা আছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমরা অমান্য করতে বাধ্য হব। এই দেশ শতকরা 94% মুসলমানের দেশ, ঠিক কিনা জোরে বলেন? ফ্রান্সের বাবারও শক্তি নাই, ফ্রান্সের প্রেসিডেন্টের শক্তি নাই আমার বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলতে। আজকে গোটা পৃথিবীর মুসলিম জাতি উত্তাল তরঙ্গে ভাসতেছে, কিন্তু সরকারগুলি নিশ্চুপ। আমাদের দেশের সরকার কথা বলে না। কি কারণ? ক্ষমতা চলে যাবে। আমাদের দেশের সরকারও কথা বলে না। আল্লাহ নবীর ব্যঙ্গচিত্র বের করেছেন, ফ্রান্সের বিরুদ্ধে কথা বলে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যদি মুসলিম রাষ্ট্রপ্রধানরা বুক টান করে দাঁড়ায় বলে আমরা মুসলিম উম্মাহ, ফ্রান্সের পাপ্পা পায়খানা শুরু হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? শতকরা 94% মুসলমানের দেশ, নবী প্রেমিকদের দেশ। আস্তে কথা বলবেন না। নবী প্রেমিকদের দেশ বাংলাদেশ, নবী প্রেমিকদের দেশ বাংলাদেশ। এই দেশে ফ্রান্সের মতো দেশের দূতাবাস থাকতে পারে না। এই দেশ ফ্রান্সের সাথে সম্পর্ক রাখতে পারে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামীকাল শুক্রবারের পরে ফ্রান্সের রাষ্ট্রদূতকে যদি বিদায় না করা হয়, ফ্রান্সের দূতাবাসের ইট খুলে ফেলা হবে। যদি পরিষ্কার ভাষায় বলছি, মনে রাখেন, ফ্রান্সের দূতাবাস গ্রহণ করার জন্য যদি ডাক দেওয়া হয়, ডাকা বিমুখে কে কে জানতে রাজি আছে? বিশ্বনবীর অবমাননায় আমাদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছেন। জলে আগুন, যদি কাহারও আগুন না জ্বলে সে মুসলমান নয়। আপনারা কথা বলবেন। আমার নবীকে গালি দেওয়ার পরে, বিশ্বনবীকে গালি দেওয়ার পরে, বিশ্বনবীর ব্যঙ্গচিত্র বের করার পরে এই দেশের রাষ্ট্রপ্রধান হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী মিনিস্টার হোক, প্রশাসনের কোন কর্মকর্তা হোক, যদি অন্তরে রক্তক্ষরণ না হয়, আজকে লাখো মানুষের সামনে ফতোয়া দিয়ে গেলাম, তুমি মুসলমান নয়, তুমি মুসলমান। বাংলাদেশের কোন মুফতির ফতোয়া নয়, বাংলাদেশের কোন মুফতির ফতোয়া নয়, আল্লামা আহমদ শফির ফতোয়া নয়, জুনায়েদ বাবনগরীর ফতোয়া নয়, নূর হোসেন কাসিমের ফতোয়া নয়, স্বয়ং বিশ্বনবীর ফতোয়া। রাসূল আপনাকে ভালোবাসবো আমার মা বাবার মতো, হুজুর বলেন না, হবে না। আমার বিবির মতো হবে না, আমার শ্বশুর শাশুড়ির মতো হবে না, আমার ভাই বেরাদরের মতো হবে না, আমার আত্মীয় স্বজনের মতো হবে না, আমার মাল সম্পদের মতো হবে না। বলে তাহলে আপনাকে ভালোবাসতে হবে কিভাবে? বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন। तमाम পৃথিবীর সমস্ত মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জেনারেল সাদ, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, যার যার দলের লিডারের থেকে, দলের কর্মীর থেকে, ব্যবসা বাণিজ্যের পার্টনার থেকে, আত্মীয় স্বজন থেকে, এরপরে তোমার মাল সম্পদ, তোমার যাবতীয় সবকিছু থেকে রাসূলকে বেশি ভালো না বাসলে রাসূল বলছেন লা ইউমিনু, তুমি মুমিন নয়। মুফতির ফতোয়া না রাসূলের ফতোয়া? জোরে বলেন।
রাসূলের গালি দিছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হুজুরের ব্যঙ্গচিত্র বের করছে, অন্তরে ব্যথা লাগে? ব্যথা লাগে? ব্যথা লাগে? সাহাবায়ে কেরামের ব্যথা লাগতো? জি, কতটুক লাগতো? কতটুক? হযরত আবু বকর সিদ্দিক 1 নম্বর সাহাবী, 1 নম্বর। হারাম শরীফের ভিতরে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিকের সারা শরীর রক্তাক্ত হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক সেন্সলেস হয়ে গেছে। গোত্রের লোকেরা তাকে ধরে বাড়িতে নিয়েছেন। 3 দিন পরে বেহুশ হয়েছে। মা তার জন্য খাবার নিয়ে আসছেন, ঔষধ নিয়ে আসছেন। আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক জখমি অবস্থায় বলছেন, আমার নবী কেমন আছে? মা বলছেন, বাবা, যেই নবীর জন্য তোমার এই অবস্থা, তোমার শরীর রক্তাক্ত, সারা শরীরে জখম, তুমি আহত, সেন্সলেস হয়ে গেছো, তার নামে আবার নিতেছ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছেন, মা, নবীর খবর জানার আগে আমি কোনো খাবার গ্রহণ করব না, ঔষধ সেবন করব না। লম্বা চড়া ঘটনা। আবু বকর সিদ্দিক, মা জিজ্ঞেস করতেছে, বাবা, তোমার নবীর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, আমি তো তোমার নবীর খবর জানতে পারি নাই, আমি কিভাবে বলবো? আস্তে করে মাকে কাছে টান দিয়ে নিয়ে বলছেন, মা, উম্মে জামিল, তার কাছে জিজ্ঞেস করলে নবীর খবর পাওয়া যাবে। আবু বকর সিদ্দিকের মা তার কাছে যায় জিজ্ঞেস করেছেন। জিজ্ঞেস করার পরে উম্মে জামিল তো মুসলমান হয়েছে ঠিক, আবু বকর সিদ্দিকের মা মুশরিক, আবু বকর সিদ্দিকের মা মুশরিকা, সে তো মুসলমান হয় নাই। তার কাছে নবীর খবর বললে কি হবে? সে বলতেছেন, আমি তো জানি না। একথা বললে কে জানতে চাইছে? বলে আবু বকর জানতে চাইছে। বলে চলেন দেখি তার কাছে যাই। তার কাছে আসছে, মার দিকে তাকাইতেছে, আবু বকর সিদ্দিকের দিকে তাকাইতেছে। আবু বকর সিদ্দিক ইশারা দিয়ে বলছেন, আমার মার সামনে বলা যাবে, আমার মা যদিও মুশরিকা, গোপনীয়তা রক্ষা করবে। তারপর উম্মে জামিল বলছে, নবী ভালো আছে। আবু বকর সিদ্দিক চিৎকার করে বলছেন, নবীর চেহারা যতক্ষণ না দেখব ততক্ষণ খাবার খাবো না। কতটুকু মহব্বত নবীর, কতটুকু মহব্বত। সন্ধ্যার পর যখন একটু অন্ধকার হয়ে আসছেন, মা এবং উম্মে জামিল দুইজনের কাঁধে ভর করে শেষরায় শেষরায় রাসূলের দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহর নবী দেখা মাত্র চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক চিৎকার করে বলেছেন, সারা শরীর জখম হয়ে গেছে, 3 দিন পর্যন্ত বেহুশ ছিলাম। আল্লাহর নবীর চেহারা যখন সুস্থ অবস্থায় দেখতে পেরেছি, আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। কাকে বলে নবীর মহব্বত? কাকে বলে নবীর মহব্বত? হযরতে সুমাইয়াকে গুড়ার সঙ্গে 2টা পাও বাঁধছে, 2 পাও গুড়ার। আবু জাহেল সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন, সুমাইয়া, 2টা রাস্তা বাকি আছে। একটা রাস্তা হলো মুহাম্মদকে ছাড়বা, সসম্মানে তোমাকে বাড়িতে পৌঁছে দেব। আর যদি মুহাম্মদের দলেই থাকো, তাকে যদি ধরে রাখো, 2টা ঘোড়া 2 দিকে দৌড়াই দেব। সুমাইয়ার গাল বয়ে গিয়ে চোখের পানি ঝরছে। আবু জাহেল মনে করছে, ভয়ে কাঁদতেছে। আবু জাহেল ডাক দিয়ে বলছেন, সুমাইয়া, ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। তার কারণ হলো রাস্তা তো পরিষ্কার, তুমি বললেই তো হয় যে মুহাম্মদের দলে নাই, মুহাম্মদকে ছেড়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমাইয়া বার জবান খুলছে, কি বলছে? সুমাইয়া ডাক দিয়ে বলছেন, এ কুলাঙ্গার আবু জাহেল, ভালো করে শোন। তুই মনে করতেছ তুই যে মেরে ফেলবে,
দুইটা গুড়া দুই দিকে দৌড়ানি দিয়ে দিবে, শুলি চালাবে, সেই ভয়ে আমি কাঁদতেছি, চোখের পানি ফেলতেছি, ভয়ে কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্য যে আল্লাহ পাক আমাকে জীবন একটা দিয়েছেন, একবার নবীর জন্য দিলেই শেষ হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন, একটা একটা করে নবীর জন্য দিতে থাকতাম। বিশ্ব নবীর মহব্বত কাকে বলে? কাকে বলে মহব্বত? বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, হিজরত করে রাসূল মদিনায় গেছেন। দুইটা ছোট ছোট বাচ্চা এসে রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বাড়ি কোথায়? হুজুর বলেন, বাড়ি তো মক্কায়। এখানে আসলেন কেন? বলে, বাবা, মক্কার মানুষগুলি আমার উপর নির্যাতন করেছে, আমাকে মক্কায় থাকতে দেয় নাই। তোমাদের মদিনাবাসী আমাকে সাদরে গ্রহণ করেছেন, আমি আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করেছি। দুইটা ছোট ছোট বাচ্চা, একজনের নাম মাস, একজনের নাম মাউস। রাসূলকে জিজ্ঞেস করেছেন, হুজুর সবচাইতে বেশি নির্যাতন আপনাকে কে করেছেন? আল্লাহর নবী বলছেন, আবু জেহেল। নামটা শুনে কিচ্ছু বলে নাই, চুপচাপ। বৈঠক থেকে উঠে এক ভাই আরেক ভাইয়ের হাতে ধরছে, ধরে বলছে, ভাই, যদি কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে আবু জেহেল যুদ্ধ করার জন্য আসে, আমরা দুই ভাই আবু জেহেলকে হত্যা করব। এত জোরে সুবহানাল্লাহ। কয়েকদিন পরেই বদরের যুদ্ধের ঘোষণা। বয়স তখন একজনের 8 আর একজনের 10। আল্লাহর নবীর যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সমস্ত মানুষ পঙ্গপালের মতো আসতেছে। ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ে মার কাছে যায়, বলছেন, মা, আবু জেহেল বিশ্বনবীর সাথে যুদ্ধ করার জন্য আসতেছে সৈন্যবাহিনী নিয়ে। রাসূল যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আমরা যুদ্ধের ময়দানে যাব। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বাবা, তোর বাবা তো দুনিয়াতে জীবিত নাই। মনে মনে ভাবতেছিলাম, তোর বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের কঠিন ময়দানে মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম। তোরা যদি দুইজন নৌজওয়ান হইতে, তোদেরকেও যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহিদের মা হিসাবে উঠতে পারতাম। দুইটা বাচ্চা ডাক দিয়ে বলেন, মা, বয়সের দিক দিয়ে ছোট হতে পারি, গায়ে শক্তি কম থাকতে পারে, কিন্তু যে আল্লাহর উপরে ঈমান এনেছি সেই আল্লাহ সর্বশক্তিমান। বিদায় দাও, আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাই। মা খুশি হয়ে তাদেরকে বিদায় দিয়েছেন যুদ্ধের ময়দানে। মসজিদ নবীর সামনে গেছে, আল্লাহ নবী দেখলেন কানা, খুরা, আতুল্লুলা সব চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুদ্ধের ময়দানে সবাইকে নেওয়া যাবে না, কাতা সুদা করো, দিক চেক করা হবে, যারা মাফে পড়বে তারা যাবে। ইতিহাস সাক্ষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেকিং করতে শুরু করেছেন। একবার আরেকবার ইশারা দিয়ে কয়, দুইজন দূরে দূরে দাঁড়া। তোরা যেমন পড়ে গেলাম রে। বড় ভাই খারাইছে আগে, ছোট ভাই খারাইছে একটু ভিতরে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় ভাইয়ের বরাবর আসছে, আয়েশা দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল জিজ্ঞেস করেছেন, উঁচা হয়ে দাঁড়াইছে কেন? হুজুর মাপে বাড়ালেন। আল্লাহর নবী বলছেন, শুনছি তোমার বাবা নাই। বলে, জি না হুজুর। তোমার বৃদ্ধা মা ঘরে আছে, মার খেদমত করো, জিহাদের সব পাইবা। মার পুরা হালাতটা চোখের পানি রাসূলকে বুঝাই বলছেন, হুজুর মা বিদায় দিয়েছেন,
পুরো শখ করে আসছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। রাসূল বলছেন তোমার মা তোমাকে বিদায় দিয়েছে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তুমি যাইবে না। একজন গ্র্যান্ডেড হয়ে গেল। আল্লাহ রাসূল সামনের দিকে যায়, দেখে তার ছোট ভাই, তার চাইতে দেখতেও ছোট, সেটাও দাঁড়ানো। বাবা তুমি তো যাইতে পারবা না, কারণ তুমি তো ছোট। বলে হুজুর আমার ভাইকে দিছেন, দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। বলে তোমার ভাই তো দেখতে একটু হৃষ্টপুষ্ট, বয়সও তোমার চাইতে 2 বছরের বেশি। ছোট ভাইটা বলে হুজুর দেখতে হৃষ্টপুষ্ট আর বয়স একটু বেশি হওয়ার কারণে যদি যুদ্ধের ময়দানে যাওয়ার চান্স পায়, তাইলে আমার বড় ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লাগান, কুস্তি লাগান। আমি যদি আমার বড় ভাইকে হারাইতে পারি, তাইলে হুজুর বলেন আপনি আমাকে নিবেন কিনা? রাসূল বলেন তুমি তোমার বড় ভাইকে হারাইতে পারবে? হুজুর যদি পারি। হুজুর বলছেন আসুন। সমস্ত সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে। আল্লাহ, ছোট ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকায় ডাক দিয়ে বলেছেন ভাই 2 বছরের বয়স বেশি, আমার চাইতে স্বাস্থ্য তোমার ভালো, তুমি যদি আমাকে শক্ত করে ধরো আমি কিন্তু তোমার সাথে পারবো না। ভাই গো আমাকে নরম হাতে ধরবে, আমি যখন তোমাকে ধাক্কা দেব তখন তুমি ইচ্ছা করে নিচে পড়ে যাবে। দুইজনের ভিতরে চোখের ইশারায় চুক্তিপত্র হয়ে গেছে। এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে পাঞ্জা ধরছে, ধাক্কা দিয়ে ছোট ভাই বড় ভাইকে নিচে ফেলে দিয়েছে। লাফ দিয়ে উঠে বলছেন হুজুর, আল্লাহ নবী বলছে ঠিক আছে চল। প্রচন্ড বেগে যুদ্ধ হয়েছে। 1000-এর অস্ত্র শস্ত্রওয়ালা বাহিনীর মোকাবেলায় আল্লাহ নবী যাদেরকে খাড়া করেছেন তারা রমজান মাসে রোজা রেখে মাঠে নামছে। শেষ রাত্রে সেহরি পেট ভরে খেতে পারে না। অস্ত্র শস্ত্র কিছুই কিছু। আল্লাহ নবী 2 হাত উত্তোলন করে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেছেন আল্লাহ 313 জন আমার জিন্দেগির ফসল আজকে 1000-এর মোকাবেলায় অস্ত্রবিহীন ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও চুনারগড় পর্যন্ত ইসলাম পৌঁছবে না। হযরত আবু বকর সিদ্দিক বলে আল্লাহর নবী উপরের দিকে হাত উত্তোলন করে যখন কান্না শুরু করে দিয়েছেন, রাসূলের গায়ের থেকে চাদর মুবারক পড়ে গেছে। সিজদায় যে যখন হুজুর কান্না শুরু করে দিয়েছেন, আমার মনে হয়েছে রাসূল সিজদায় শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেছেন জিবরাইল যাও, তবে অন্য সময় একা একা যাইতা। অন্য সময় একা একা যাইতা, এবার একা নয় সাথে কিন্তু বাহিনী লইয়া যাইবা। জিবরাইল আমিন এসে রাসূলকে ডাক দিয়ে বলে হুজুর 3000 সাথে আছে। 3000 আর শায়েস্তাগঞ্জের মুড়ে আছে 5000। প্রয়োজনে মাস করবে। জিবরাইল আমিন তো 71 বোধহয় মারা গেছে। হ্যাঁ, করোনায় মরছে, বয়স হয়েছে বোধ, পাওয়ার কমছে, আছে এখনো কি? ওই আল্লাহ আছে, ওই কোরআনও আছে, ওই দ্বীন ইসলামও আছে। যে ইসলামকে টিকাইবার জন্য বদরের যুদ্ধে জিবরাইল আমিন 3000 আর 5000-এর বাহিনী নিয়ে আসছিল, সে আল্লাহ আছে, সে দ্বীন ইসলামও আছে। প্রচন্ড বেগে যুদ্ধ চলছে, প্রচন্ড বেগে। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী দৌড়ে এসে বলতেছে হুজুর একটা আওয়াজ শুনি কিন্তু কিছু দেখি না। ইয়া হাইজুম আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো
আগে বাড়ো, আগে বাড়ো। হুজুর আওয়াজ শুনি, কাউকে দেখি না। রাসূল বলছেন জিবরাইল আমিনের আওয়াজ ফেরেশতাদের বাহিনীকে পরিচালনা করে। সাহাবী এসে রাসূলকে বলছে, হুজুর তলোয়ার মারছি, তলোয়ার থেকে অন্তত 10 হাত দূরে গর্দান। তাকায় দেখি গর্দান কেটে পড়ে গেছে। একজন সাহাবী এসে বলছে, হুজুর সেই যুদ্ধের মধ্যে কি খালি হাতে কিছু করা যায়? এটা কিছু দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, বাবা কোত্থেকে দিব, আমার কাছে তো কোনো তলোয়ার নেই। বলে একটা কিছু দেন তো দেখি। বুঝেন না, যুদ্ধের মধ্যে না রাগের সময় আল্লাহ নবী একটা শুকনা খেজুরি গাছের ডালা একজন সাহাবীর হাতে দিয়েছেন। সাহাবী ডালাটাকে ধরে এভাবে নাড়া দিয়েছেন, তলোয়ারে পরিণত হয়ে গেছে। প্রচন্ড বেগে যুদ্ধ। জিবরাইল আমিনের কথা একটু কমুন। জি, আল্লাহ নবীর দরবারে জিবরাইল আমিন আগমন করেছেন। জিবরাইলের গায়ে যুদ্ধের পোশাক। যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম সবাই রিল্যাক্স হয়ে গেছেন। 70টা মরছে, 72টা ধরে লইছে, আর বাকিটি সব কাপড় খুলে ধরছে। যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম যুদ্ধের পোশাক খুলে রিল্যাক্স। আল্লাহ নবীর দরবারে জিবরাইল আমিন আসছেন। আল্লাহ নবী তাকে দেখে জিবরাইলের গায়ে যুদ্ধের পোশাক। রাসূল জিজ্ঞেস করেছেন, জিবরাইল, সাহাবায়ে কেরাম যুদ্ধে জয়যুক্ত হয়ে গেছে, খুশিতে সবাই বাকবাক, সবাই যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন, তোমার গায়ে এখনো যুদ্ধের পোশাক। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, হুজুর আমার দিকে নজর করেছেন, আমাকে দেখছেন যুদ্ধের পোশাক পরে রাখছি। আপনার আবু বকর সিদ্দিক এখনো যুদ্ধের পোশাক খুলে নাই। আমি জিবরাইল আবু বকর সিদ্দিকের নকল করতেছি। আবু বকর সিদ্দিক যখন খুলবে আমিও খুলে ফেলবো। জিবরাইল আবু বকর সিদ্দিকের নকল করে। আরেকটা কথা কমো, জিবরাইল আমিন ইনশাআল্লাহ নবীকে জিজ্ঞেস করে, হুজুর আপনি খুশি হয়েছেন নি? আল্লাহু আকবার। মুসলমান, আজকে যারা তাফসীর মাহফিল আগমন করেছেন, কারে রাজি করবেন? কাকে? জি, খুব ভালো করে মনে রেখেন। আগামীকাল মিছিল করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ মাহমুদ শফি শাপলা চত্বরে আসছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। শাপলা চত্বরে মানুষ রক্ত দিয়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। মুফতি আমিনের যুদ্ধ জেহাদ আল্লাহকে রাজি খুশি করার জন্য। হাফিজ হুজুরের 81 সনের রাষ্ট্রপতি নির্বাচন আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ইন্তেকাল করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। 1857 সালে হাফেজ জামিন শহীদ শাহাদাত বরণ করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। শাইখুল হিন্দ মালটার জেলখানার ভিতরে ছিলেন আল্লাহকে রাজি খুশি করেন। হুসাইন আহমদ মাদানী 144 দ্বারা ভঙ্গ করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। হযরত আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত চোখের পানি ফেলছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে গেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে গেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। সমস্ত নবী রাসূল সবাই আল্লাহকে রাজি খুশি করতে চায়। ওলি আব্দুল গাউস কুতুব সবাই আল্লাহকে রাজি করতে চায়। আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। সূরা ওয়াদ-দুহা নাযিল হয়েছে। জিবরাইল আমিন এসে যখন তেলাওয়াত করতেছে, ওই আয়াত পর্যন্ত যখন পড়ছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওই আয়াত পর্যন্ত যখন পড়ছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে, জিবরাইল থামো, থামো। বলে সামনে তোরা বাকি রয়েছে, বলে বাকিটা পরে শোনো, আগে থামো। এই যে আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন যে আল্লাহ আমাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতে দিতে ফাতারুদা রাজি কইরা ছাড়বে। তবে তো আস্তে করে নাচতে, দিতে দিতে রাজি কইরা ছাড়বে। জিবরাইল এই জায়গা আমার একটু বলার আছে। বলে আপনি কি বলবেন? বলে আল্লাহ দিতে থাকবে, আমিও তাড়াতাড়ি রাজি হইতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দিতে থাকবে, আমিও তাড়াতাড়ি রাজি হইতাম না।
বলে হুজুর আপনি রাজি হবেন কখন? কখন হবেন? কিছু সংখ্যক লোক আছে দেখবেন আমাদের দিকে এমনি চায়। রবিউল আউয়াল জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ, ইমাম বুখারীর আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ, বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ, জিয়াউর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ, খালেদা জিয়া শেখ হাসিনার আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ, আর আমার নবী বিশ্ব নবীর আলোচনা রূহের জগৎ থেকে শুরু জান্নাতে যায় শেষ। বিশ্বনবীর আলোচনা রূহের জগৎ থেকে শুরু, রবিউল আউয়াল থেকে শুরু হয় নাই। রবিউল আউয়াল থেকে শুরু হয় নাই, এই জন্য আমরা রাসূলের জন্ম দিবস পালন করি না। রূহের জগৎ থেকে শুরু। কোথা থেকে শুরু? রূহের জগৎ থেকে শুরু। কিভাবে শুরু? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সমাবেশ করেছেন, একটা জনসভা আর একটা সেমিনার। কোনখানে? ঢাকা? স্বাস্থ্য কম? কোন জায়গায়? রূহের জগতে। রূহের জগতে আদমের পৃষ্ঠ থেকে সমস্ত মানুষগুলি তৈরি করার পরে দুইটা সমাবেশ, একটা জনসভা আর একটা সেমিনার। সেমিনার কথা ভালো করে বুঝেন। জনসভার মধ্যে সকল যত মানুষ আমরা এখন আছি, কিয়ামত পর্যন্ত যারা আইব, আর আদম থেকে এ পর্যন্ত যারা আসছে সব। কারণ জনসভার মধ্যে কোনো বাউন্ডারি নেই, যারা যায় তারা সবাই যাবে। যেমন আজকে এখন এখানে দাঁড়ায় হাত উঠাই ফেলো, জায়গা বিকেল মিছিলে কেটা কেটা যাইবেন, এখানে কি বাছাই করে নিবেন? সব সব জনসভা। আমরাও ছিলাম সেই জায়গায়। বক্তা হইলেন একমাত্র আল্লাহ। জনসভার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ডাক দিয়ে বলছেন, আলাস্তু বিরাব্বিকুম। প্রশ্ন ডাকা জি আল্লাহ পাক মহান আহকামুল হাকিমিন। তার প্রশ্ন যাদের সামনে করছে তারা ইউনিভার্সিটির ছাত্র জি, সোনারুঘাট মাদ্রাসা, জীবনে কোথাও পড়ছে? সব জীবনে আর কিছু শুনেও নাই, এটাই শুনছে। উত্তরটা কি হবে হুর হুর করে সবাই দিয়ে দিবে, কারণ আল্লাহর সামনে তো প্রত্যেক নবীর উম্মতেরা নবীদের দিকে তাকিয়ে রয়েছে, আমরা নবী কি করে। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। কোত্থেকে শুরু? সর্বপ্রথম আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে আমার নবী বলছেন বালা। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা বলছেন বালা, এরপরে সমস্ত উম্মত বলছেন বালা। আল্লাহ বলছেন জনসভা শেষ, এবার হবে সেমিনার। সেমিনারে কিন্তু কাঠ ছাড়া ঢোকা যায় না। বাংলা বুঝেন? সেমিনারে কাঠ দেওয়া হয়, আবার কাঠের নিচে লেখা থাকে আসার সময় কাঠখানা সাথে নিয়ে আসবেন, গেইটে চেকিংয়ে প্রদর্শন করবেন। কাঠ না দেখাইতে পারলে ঢুকতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে, হযরত আদম থেকে আমাদের নবী সমস্ত নবীকে আল্লাহ পাক কাঠ দিয়েছেন এই সেমিনারে ঢোকার জন্য। একজন কাঠ পাই নাই, মির্জা গোলাম কাদিয়ানী। হ্যাঁ, ও কাঠ পাইনি, তার কারণ নবী হইলে না কাঠ পাই। কথা কয় না জি? মধ্যখানে আরেকটা মাসলা মনে হয়েছিল, কইটা? হ্যাঁ, এবার শোনেন, আপনারা যখন আমরা যখন কবরের মধ্যে যখন মাটি দেই লাশ দাফন করার পরে কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি কিনা? এই মাটির থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হচ্ছে, এখান থেকেই তোমাকে উঠানো হবে। ঠিক কিনা? জোরে বলো।
तमाम পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাটির দ্বারা তৈরি করেছেন, নবীদেরকে আল্লাহ পাক জান্নাতের মাটির দ্বারা তৈরি করেছেন। নবী কোন মাটির তৈরি আর আমরা কোন মাটির তৈরি? জমিনের মাটি। সমস্ত নবীকে আল্লাহ পাক জান্নাতের মাটির দ্বারা তৈরি করেছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মাটির দ্বারা তৈরি করেছেন। এবার জান্নাত আর জান্নাতুল ফেরদাউসের মধ্যে যতটুকু পার্থক্য, সমস্ত নবী আর আমাদের নবীর মধ্যে এতটুকু পার্থক্য। এবার যেই মাটির থেকে তাকে তৈরি করা হয়েছে সেই মাটিতেই তাকে দাফন, সেই মাটির থেকেই উঠানো। নবী জান্নাতের মাটির তৈরি, এই জন্য নবীর দাফন জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? এই জন্য নবীর বেলা আইন, শুনেন ভালো করে, নবীর বেলা আইন হলো নবী যেখানে মারা যাবে সেখানেই দাফন। আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে ইন্তেকাল করেছেন, এখানেই রাসূলকে দাফন। ঠিক না ঠিক? এবার কাদ্দানি কাউরে খাইলে শিখাইবেন যে ওরা নবীরে দাফন করছত কই। যদি কোজে যেখানে মরছে এখানে, তাইলে বলবেন যে তোরা নবী যে নবী না, এটারই প্রমাণ। মারা গেছে পায়খানার তাকতি, এরকম না পাক জায়গার মাটি দিয়ে আল্লাহ পাক নবী বানায় না। আর যদি কোজে এখান থেকে নিয়ে অন্য হানে দাফন করছি, তাহলে তো হে নবী না। কথা বুঝতেছে? সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সেখানে আহ্বান করেছেন, টিকিট দিচ্ছেন, শুধু নবী যাইতে পারবে। সমস্ত নবীরা সেখানে গেছেন, মুকাররর হলেন আল্লাহ, সামিন হলেন নবী, বিষয়বস্তু হলো শানে মুস্তাফা। আল্লাহু আকবার। ওই সেমিনারের আলোচ্য বিষয় হলো শানে মুস্তাফা, শ্রোতা হলেন সমস্ত নবী, বক্তা হলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলছেন, এই নবীরা, তোমাদেরকে তো নবুয়ত দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, ওহী দেওয়া হবে, মুজিজা দেওয়া হবে। তোমাদের নবুয়তি চলবে, হিকমত চলবে, তোমাদের দাওয়াত চলবে, তোমরা দুনিয়াতে যাইবা, নবুয়তি করবা। তোমাদের পরে আমার হাবিব আসবে। কখন আসবে? তোমাদের সকলের পরে। আমার হাবিব আসা মাত্র আমার হাবিবের উপরে সকলের ঈমান আনতে হবে। আস্তে 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 বলের পরের আলোচনা। জি পরে এখন কিন্তু যা কইতেছি রবিউল আউয়াল মাস তো কিছুটা একটু মিলাদও করে লাই। আমরা মিলাদ জানি তো, রবিউল আউয়ালের মাস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে সর্বপ্রথম আরশের নিচে নিয়ে রাখছেন। আরশের নিচ থেকে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইছেন। জান্নাতের ভিতরে আদম যখন বসবাস করে, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আল্লাহকে কি হইছে? আল্লাহকে জিনিস জানার বড় শখ। আল্লাহ কোন জিনিস জানতে চাও? বলে, আল্লাহ সব জায়গায় দেখি আপনার নামের সাথে একটা নাম। আল্লাহু আকবার। সব জায়গায় দেখি আপনার নামের সাথে একটা নাম। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, কি নামটা দেখো? বলে, আপনার নামের সাথে সব জায়গায় দেখতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হো হো ভাইরা, কোন জিনিসটা দিয়ে আপনাদেরকে বুঝাবো? আমার নবীর শান, আমার নবীর মর্যাদা। রাসূল গেছেন মেরাজ। কোথায়? আল্লাহকে যাই বলছেন, আল্লাহ হযরত আদমকে তো তুমি সফিউল্লাহ বানাইছো। বলে হ্যাঁ। তাহলে নূহ আলাইহিস সালামকে বানাইছো নাজিফুল্লাহ। বলে হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইছো খলিলুল্লাহ। বলে হ্যাঁ। মুসা আলাইহিস সালামকে বানাইছো কালিমুল্লাহ। বলে হ্যাঁ। তাইলে আমার জন্য কি রাখছো? আমারে কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে যা দিয়েছিলাম সবগুলি একত্রিত করে সমষ্টিগতভাবে আপনাকে দিয়ে দিলাম। সব একত্রিত করে সব আপনাকে দিয়ে দিয়েছি। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে যে ইলম দিয়েছিলাম পুরাটা একত্রিত করে আপনাকে দিয়ে দিলাম।
সমস্ত নবীদেরকে মৌজুজা দান করছি, 1টা 2টা 3টা 4টা 5টা। আর আপনার পালা যখন আসছে বেহিসাব, বেহিসাব। সুবহানাল্লাহ। বলে কেমন বেহিসাব? বলে আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডি পুরাটাই মুজিজা, আর আপনার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটাই মুজিজা। বলে কেমন মুজিজা? বলে কি কোন আপনার মুখের থেকে থুতু বের হবে মুজিজা, আপনার চোখ থেকে পানি বের হবে মুজিজা, আপনি চোখ বুঝবেন মুজিজা, আপনি চাইবেন মুজিজা, আপনি হাসবেন মুজিজা, আপনি কানবেন মুজিজা, আপনি ঘুমাইবেন মুজিজা, আপনি জাগবেন মুজিজা, আপনার শরীর থেকে ঘাম বের হবে মুজিজা, আপনি চোখ দিয়ে উপরের দিকে তাকাইবেন মুজিজা, নিচের দিকে তাকাইবেন মুজিজা, হাঁটবেন মুজিজা, বসবেন মুজিজা, শুইবেন মুজিজা, আপনি পান করবেন মুজিজা, আপনি খানা খাইবেন মুজিজা, আপনি ঘুমাইবেন মুজিজা, আপনার যা করবেন তাই মুজিজা। আরে আঙ্গুল নাড়া দিবেন মুজিজা, হাত উঠাইবেন মুজিজা। আপনার 3.5 হাত বডি পুরাটাই মুজিজা, পুরাটাই মুজিজা, পুরাটাই মুজিজা। বলে কেমন মুজিজা? বলে আপনি আঙ্গুল নাড়া দিবেন, আকাশের চন্দ্র 2 টুকরা। আস্তে 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 আপনি রাস্তার কিনারে দাঁড়ায় হাত উঠাইবেন। আবু হুরায়রার মা হেদায়েত হইতে দেরি হবে না, আপনি দাঁড়ে আরকাম থেকে হাত উঠাবেন, উমরকে মুসলমান করে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। আপনি মসজিদে নববীর মিম্বরে বসে হাত উঠাবেন, হাতটা মুখে মুছবার আগে মদিনাতে বৃষ্টি নাজিল করে দেওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? জি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে ছিল লাঠি, মরুভূমির উপর দিয়ে যাইতেছে, সাথে তো লোকজন, পানি শুকিয়ে গেছে, পানি নেই, কোথাও পানির ব্যবস্থা নেই। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি দিয়েছে, পাথর থেকে পানির নহর জারি হয়েছে। কার বাড়ি? মুসা আলাইহিস সালাম। কি দিয়া? লাঠিটা কি? মুজিজা। মুজিজা। লাঠিটা কি? তাহলে মুসা আলাইহিস সালামের লাঠি মুসার মুজিজা। তিনি নবী নিজ হাতে পাথরে বাড়ি দিছে, নহর জারি হয়ে গেছে। যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে যাইয়া সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, হুজুর পানি নাই। আল্লাহর রাসূল বলেছেন, পানির বর্তনগুলি আমার কাছে নিয়ে আসো। এবার চামড়ার থলির মধ্যে পানি ছিল, রাসূলের কাছে বর্তন নিয়ে গেছে, খালি বর্তন। আল্লাহর নবী একটা প্লেটের উপরে বর্তনগুলি এইভাবে যারা দিয়েছেন উল্টা করে, 1 ফোঁটা 2 ফোঁটা পানি কোনটার থেকে বর্ষেন, রাসূলের বর্তনের মধ্যে হাতটা রেখে এইভাবে হাতটাকে একটু ঘষা দিয়ে উপরের দিকে আঙ্গুলগুলি এইভাবে ফাঁক করে উঠায়া ধরেছেন। প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক দিয়ে পানির নহর জারি হয়ে গেছে। এইবার একটা মাসলা কমু, হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোসাই নাজিল হইছে জমজম। ঠিক না? ইসমাঈলের পায়ের গোসাই যে কূপ জারি হলো, সেই কূপের পানি দাঁড়াইয়া পশ্চিম দিকে হইয়া সম্মান। কথা কেন? এবং এই সম্মানের সাথে খাইলে কি হয়? রোগও ভালো হয়, গুনাহও ভালো। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোসার পানির যদি এত দাম হয়, রাসূলের আঙ্গুলের ফাঁক দিয়ে যে পানি বের হয়েছে সেই পানির দাম কত? এবং সেই পানি যারা পান করেছেন তাদের মর্যাদা কত? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, বন্ধু একটা জিনিস আর কাউকে দেই নাই, শুধু আপনি আর আমার মধ্যে রাখছি। একটা জিনিস আর কাউকে দেই নাই, শুধু আপনি আর আমার মধ্যে রাখছি। আল্লাহ রাসূল বলেন, এই জিনিসটা কি? বলে এই জিনিসটা হলো চিরকাল সব সময় আপনি আর আমি একসাথে থাকবো, কোনো দিন জুদা হব না। কিভাবে?
বলে জান্নাতের ভিতরে যেখানে তাকাইবেন সেখানে আমার নাম, যেখানে আপনার নাম সেখানে আপনি যাবেন, আরশের মধ্যে সেখানে আমার নাম, যেখানে আপনার নাম সেখানে, দুনিয়ার মধ্যে যেখানে আজানে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে, তাওরীতে যেখানে আমার নাম তার সাথে আপনার নাম, ইনজিলে যেখানে আমার নাম তার সাথে আপনার নাম, জবুরে যেখানে আমার নাম তার সাথে আপনার নাম, কোরআনে যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রাসূল, কিয়ামত পর্যন্ত আপনার নাম আর আমার নাম একসাথে থাকবে। যখন যাওয়া হবে কবরে, যেখানে মার রাব্বুকা সেখানে মান নবিয়ুকা, হাসরের ময়দানে যখন আপনি যাবেন তখন মুকামে মাহমুদ আমার নিকটতম জায়গায় আপনার জায়গা হবে। বিশ্ব নবীর শান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। আল্লাহর হাবিব বলেন আমার কথা আছে। বলে কি কথা? বলে আল্লাহ দিতে থাকবে, আমিও রাজি হইতাম না। আরে আস্তে সুবহানাল্লাহ, কাহিলে গেছে, কাহিলে গেছেন। বলে দিতেই থাকবে, আমিও রাজি হব না। জিজ্ঞাসা করা হয়েছে হুজুর আপনি রাজি হবেন না, কিন্তু আল্লাহ তো বলছে ফাতার, আপনাকে রাজি কইরা ছাড়বে। আল্লাহর হাবিব বলেন যতক্ষণ আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে তাকে সেখান থেকে উঠাইবার আগে রাজি হব না। ও দুনিয়ার মানুষ, খালি জিলাপি খাইলে? দুনিয়ার লিডারকে চিনলেন, নবীকে চিনলেন না, নবীকে চিনলেন না। হাসরের ময়দানে আমার নবী সর্বপ্রথম উঠবে, গোটা হাসরের মাঠ খালি, রাসূল উঠবে প্রথম। জিবরাইল আমিন হুজুরের রওজার উপরে পর মারবেন, এখান থেকে রাসূল প্রথম উঠবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বর্ণনা করছেন, হুজুর কানতে কানতে উঠবেন, কানতে কানতে। হাসরের ময়দান যখন আল্লাহর নবী উঠে খালি দেখবেন, জিবরাইল আমিনকে চিৎকার করে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলবেন, জিবরাইল আমার উম্মত কোথায়? হাসরের মাঠ খালি, দেখা যায় আমার উম্মত কি জাহান্নামে চলে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, হুজুর আপনি মাত্র উঠছেন, আর কেউ উঠেন নাই। আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে সামনের দিকে যাবেন। আমার বন্ধুগণ, এক রাওয়ায়াতে আসছে বিশ্ব নবীর গুনাহগার উম্মত, ঈমান ঠিক গুনাহগার, জাহান্নামী বলে ডিক্লার হবে। ফেরেশতারা পেছন দিকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফেরেশতা জাহান্নামের দারওয়ান, ফেরেশতা মালিক জাহান্নামের গেটের কাছে যাওয়ার পরে চিৎকার করে ডাক দিয়ে বলবেন, কাকে জাহান্নামে ফেলার জন্য নিয়ে আসছো? তাদের হাত করা কোথায়? হাত করা কোথায়? তাদের ডান্ডা বেরি কোথায়? পায়ে ডান্ডা বেরি নাই, হাতে হাত করা নাই, চেহারা উজ্জ্বল। এত উজ্জ্বল চেহারার মানুষ জাহান্নামে যাবে না, জাহান্নামে যাইতে পারে না। যেই ফেরেশতারা হাঁকায় নিবে তারা কোনো জবাব দিবে না, জবাব দিবেন স্বয়ং আল্লাহ। কে জবাব দিবে? আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই মালিক, এই জাহান্নামের দারওয়ান মালিক, এরা আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত, তাদের চেহারার উজ্জ্বলতা যাবে না, তাদের চেহারার উজ্জ্বলতা যাবে না। যেই হাতে তারা উযু করেছেন সেই হাতে হাত করা লাগবে। যেই পাও দিয়া হাইটা মসজিদে গেছে সেই পাওয়ে ডান্ডা বেরি লাগবে। বিশ্ব নবীর উম্মত। আল্লাহ হাবিব হাসরের ময়দান আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতের হিসাবটা আমার হাতে ছেড়ে দাও, আমার হাতে ছেড়ে দাও, আমার উম্মতের হিসাব আমি নেব, তাদের বিচার আমি করব। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনার কাছে ছেড়ে দিলে আপনি কি করবেন? বলে আমার কাছে ছেড়ে দিলে আমি আমার উম্মতের বিচারটা পর্দার আড়ালে করব, অন্যরা কেউ জানলো না, আর আপনার সঙ্গে যে নাফরমানি করছে আপনিও তো জানবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব
আপনার উম্মতের বিচার আপনার হাতে ছাড়ব না। আমি রব্বুল আলামিন সবার সামনে যেন বেইজ্জতি না হয়, এই জন্য আপনার উম্মতকে পর্দার আড়ালে বিচার করা হবে। ও সেই নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। জিবরাইল আমিন এসে রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি খুশি হয়েছেন? শেষ কথা কইতাম, দুইটা ছোট ছোট বাচ্চা বুঝলে গেছে। হ্যাঁ, প্রচন্ড বেগে যুদ্ধ চলছে। উঁচা একটা ঘোড়ার উপরে বসে বড় বড় হাত ডাক দিয়ে আবু জেহেল কাফেরের সৈন্য পরিচালনা করে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর নবীর সাহাবী দূর থেকে দেখছেন, দেখে তারপরে ডাইনে বামে এইভাবে তাকাইতেছে। আবু জেহেলকে দেখা যাইতেছে যদি সুযোগ পাই, যদি সুযোগ পাই, তবে আবু জেহেল তো সেনাপতি, তার চতুর্দিকে বডিগার্ড আছে না নাই? আছে না নাই? এখন তার উপর আক্রমণ একা করলে হবে? সাথে কিছু শক্তিশালী মুজাহিদ দরকার। তো ডাইনে ভাবে তাকাইতেছে, যেইখানে ডান দিকে চেহারাটা ফিরেছে দেখে ছোট ছোট দুইটা বাচ্চা। দেখে গেছে মনটা খারাপ হয়ে, হাই হাই এত ছোট বাচ্চা দুধের পাইলাম, ইরে মনে মনে বাপতেছে এমন সময় দুইটা বাচ্চা। আব্দুর রহমান ইবনে আউফের চেহারার দিকে তাকায়, চাচা আবু জেহেল রে চিনেন? আস্তে 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 চাচা আবু জেহেল রে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলে, আবু জেহেল দিয়ে তোমরা কি করবে? বলে, চাচা বাড়ির থেকে নিয়ত করে এসেছি। বাড়ির থেকে নিয়ত করে আসছি, আমরা দুই ভাই আবু জেহেলকে হত্যা করব। মুহূর্তের ভিতরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ শাহাদাত আঙ্গুল উঁচা করে ওইভাবে দেখাইছেন, ও যে দেখা যায় এটাই আবু জেহেল। দেখাইতে দেরি হয়েছে, পাঁচ পাখির মতো দুইটা বাচ্চা আবু জেহেলের উপর আক্রমণ করতে দিল। এবার যে আক্রমণ করছে মারবো গারো, না জি গারে মারবে। এখন ছোট বাচ্চা তো তলোয়ার দিয়া লাগাল পায়। যুদ্ধে ট্রেনিং দিছে? ট্রেনিং আছে? কোনো বুদ্ধি শুদ্ধি বেশি আছে? নাই। কিন্তু এক ভাই আরেক ভাই ইশারা দিয়ে কো, ভাই এইভাবে পালান যাইত না, ঘোড়ার ফাউটি কাটটা দে। এইভাবে ফালানো যাবে না, ঘোড়ার ফাউ কাটটা দে। ঘোড়ার পাও কেটে দিয়েছেন। আবু জেহেল ত্রিম করে নিচে পড়ে গেছে। শেষ কথাটা কয়ে ফেলাই, যুদ্ধ শেষ। দুই ভাই রাসূলের দরবারে যাইতেছে। এক ভাই আরেক ভাইয়ের ধাক্কাতে কয়, তুই সর, আমি আবু জেহেলের মারছি। এখন না 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 আমি মারছি। এইভাবে ঝগড়া করতে করতে দুইজন রাসূলের দরবারে যায় পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামো 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 থামো, কি হইছে কি হইছে? বলে, হুজুর আমি মারছি। এটা যাবে না, হুজুর আমি মারছি। আল্লাহর নবী ডাক দিয়া কো, তোমরা যেই তলোয়ার দিয়া আবু জেহেলের মারছো, তলোয়ারটা ধুয়ে ফেলছো? বলে, না হুজুর, তলোয়ারটা আমার হাতে আনো। নিয়ে তলোয়ার দিছে, পরে দেখে দুনু ভাইয়ের তলোয়ারের মধ্যে রক্ত লাগা। আল্লাহর নবী ডাক দিয়া কো, দুনু ভাই মিললেই মারছো। আশেক কাকে বলে? নবী প্রেমিক। শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বালাকুটের ময়দানে যিনি শাহাদাত বরণ করেছেন, উলামা ইকরামকে জিজ্ঞেস করে দেখেন, এক নবীর দুশমন আর শাহ ইসমাইল শহীদের সামনে এসে রাসূলকে গালি দিয়েছেন। শাহ ইসমাইল শহীদ বল্লম হাতে নিয়ে ওই নবীর দুশমনকে ডাক দিয়ে বলছেন, নবীর দুশমন, আমার সামনে তুই আমার নবীকে গালি দিয়েছ, তোকে যতক্ষণ হত্যা না করব খোদার কসম করে বললাম আমি মরব না। হায়াত মউত কার হাতে? আরে জোরে বল, খোদার কসম করে বললাম তোরে মারার আগে আমি মরব না। এই কথা বলে ওই দুশমনের পেছনে যখন বল্লম নিয়ে দৌড় দিছে, পেছন থেকে দুশমনের আরেক লোক আইসা শাহ ইসমাইল শহীদের গর্দানে তলোয়ার লাগাইছে, তলোয়ার দিয়ে গর্দানটা কেটে ফেলাইছে। মাথাবিহীন দেহ, শুনেন ভালো করে, মাথাবিহীন দেহ নিয়া 200 গজ গেছে। যাইয়া ওই নবীর দুশমনকে বল্লম দিয়ে হত্যা করে তারপর ইসমাইল শহীদের লাশ পড়ছে।
আজকেও পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, 94% মুসলমানের দেশে নবী প্রেমিকদের এই দেশের সাথে ফ্রান্সের মতো কুলাঙ্গারদের সম্পর্ক থাকতে পারে না। ফ্রান্সের কোন পণ্য বাংলাদেশের বাজার দিয়ে বাংলাদেশে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মুসলমান, ফ্রান্স আমার নবীর দুশ্মন। বিশ্বের 170 কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছেন, ঠিক না ঠিক? ফ্রান্সের সাথে সম্পর্ক বাতিল করার, সম্পর্ক ছিন্ন করার ঘোষণা বাংলাদেশ সরকারকে সংসদ অধিবেশন ডেকে দিতে হবে, ঠিক কিনা জোরে কন? আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের চাইতে বেশি আমাদের কাছে দাম, ঠিক কিনা জোরে কন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের জীবন উৎসর্গ। আসতে বলেন কেন? আমাদের জীবনের রাসূলের জন্য উৎসর্গ, ঠিক না ঠিক? যদি ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন না হয়, যদি ফ্রান্সের মালপত্র বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়, ফ্রান্সের মাল যদি বাংলাদেশের বাজারে পাওয়া যায়, আবার যদি শাপলা চত্বরের ডাক দেওয়া হয়, আল্লামা বাবরগরি, নূর হোসেন কাসিমি সহ বাংলাদেশের উলামায়ে কেরাম যদি ডাক দেন, যা যা কিছু আছে তাই নিয়ে যাইতে কে কে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। নবী প্রেমিক হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।